শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিনের সাথে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন সকাল বেশ অনেকটাই হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আর যা রোদ্দুর মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। আমি এসেছিলাম ছাদেই জামা কাপড়গুলো মেলতে। আমার সালোয়ারগুলো একটু ছাবাই দিয়েছি, জলটা টেনে গেলে নিয়ে যাবো রোদে দিলে, কারণ প্রচণ্ড রোদের তাপ তো সব রঙ উঠে যাবে। সব দেখো এগুলো গাছের ছাওয়াতেই মেলা আছে। আর ছেলেরগুলো ওইদিকে দিয়েছি রোদে। এই ঘন্টাখানেক পরে নিয়ে যাব, জল টেনে যাবে নিয়ে যাব। আজকে তো ছেলে স্কুল নেই, ক্লাস নেই, অনলাইন ক্লাস ভেবেছিলাম ক্লাস হচ্ছে, সকাল সকাল উঠেছিলাম। তো বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। এবার যাবো হয়তো স্নানে যাব। ছেলের দিকে পড়ছে আর বর গেছে বাজারে, আর আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম একেবারে। সকাল সকাল শুকিয়ে যাব, নিয়ে যাব, তারপরে এরপর যা কাচবো সব বারান্দায় মেলবো। আর ছাদে আসবো না, ছাদে আসার নাম নেই, এই গরমে আর ছাদে আসবোই না। সেই বিকেলবেলা আসবো, সে গাছগুলোকে জল দেবো। এখানে দেখো গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছগুলো রোদ্দুর পাচ্ছে ব্যাস। আর এইদিকে গাছ আছে দেখো, এইদিকে এই গাছগুলো বেশ ভালো আছে। তো চলো, এই সব গাছ আছে, সব গাছটা শুকিয়ে মরে যাচ্ছে। আর যাই নিচে যাই, গিয়ে এবারে রান্না বান্না সব সারবো। এই যে রোদ্দুর না, এখনও মানে এখানে থাকাই যাচ্ছে না। এই এত সকালেও থাকা যাচ্ছে না, এতটাই রোদ্দুর একদমই থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর। তো চলো নিচে যাবো, নিচে গিয়ে কাজকর্ম সারি। তো এখন দেখো আমি কিচেনে চলে এসেছি, চা করবো। তো চা করার আগে এখানে চিনিটা ঢালতে হবে। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এই যে চিনিটা ঢালবো। তারা চিনিটাকে ঢেলে নি, বুঝলে, নাহলে দাঁড়াও চিনি ঢেলে নি। ওই জন্য আনলাম মরুলা মাছ, আনলাম মরুলা। আর আমাদের জন্য আনলাম কাতলা। কাতলা, ছেলে বললো রুই। ওই রুই কাতলা একই দেখতে হয়, বুঝতে পারবে খাওয়ার সময় তো বুঝবে। ওটাই আনলাম। ছেলে বায়না করেছে আর কি, ওই মাছ খাবে, তাই ওই জন্য আবার চকস আনলাম। এই জাস্ট চা বসিয়েছি, বসো একটু, হাত মুতো। আর কি এনেছো এখানে ব্যাগে? এখানে চকস এনেছি, দুধ এনেছি, দই এনেছি, লাউ এনেছি, আর লতি এনেছি। পেয়েছো লতি? ঠিক আছে। আর এই শাকগুলো এনেছি, কালকে শাকগুলো আনা হয়েছে, শুকাচ্ছে এইগুলো, যে এইগুলো। এটা কলমি শাক আছে, নোটে শাক আছে, এগুলো করবো আজকে। কলমি শাকটাই করি, কলমি শাক নাহলে কী বলতো পেকে যায়। কলমি শাক থাকলে না ওগুলো পাতাগুলো পেকে যাবে। সুন্দর গন্ধ আসছে। এখন এই 12:10 বাজে। কারণ আমার এই কালকে তো ওখানে ডেকেছে, ডিএম ডেকেছে। হ্যাঁ, অফিসে। ওই তাড়াতাড়ি কালকে যেতে হবে। অফিস যাবো। অফিস যাবো কালকে 3টের সময় অফিস যাবো। হ্যাঁ, তো আজকেও তো তাই আছে, 3টের সময় ডিউটি আমার। 3টের সময় অফিস আজকে? হ্যাঁ, 3টের সময় তো। তো বলবে তো, আমি তাড়াহুড়ো করে করছি, তুমি তাই মানে 2টা থেকে তোমার আমি 1টার মধ্যে কি করে ভাত বসিনি, আমি সকাল থেকে একবারে বলবে না আমাকে? আমি তো জানি না। তা আমিও তো তুমি আমাকে বলবে না, তুমি তো দেখলে দুটো যে মানে লেটে বেরো, তো আমাকে বলবে তো যে আজকে আমার দেরিতে আছে, আমি এত বুড়ো ভাড়া করে কাজ করছি, তোমাকে তখন থেকে বলছি যে আমাকে সাহায্য করো এই জন্যে। যা, সকাল থেকে আমি কি তাড়াতাড়ি করছি না? দাদা তো হাতে তাহলে ভালো না, তোমার তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, কমপ্লিট। তো আমি এত বুড়ো ভাড়া করে কাজ করছি, আমাকে তো একবার বলবে যে আমার এইটার সময়টা আমি এত ঘন্টা এত কষ্ট করে এত তাড়াতাড়ি কাজ করছি, গরমের মধ্যে কষ্ট হয় না? যা তা করে রান্না করছি, ভালো মশলা বাটিনি, ব্যাস। না, এরকম চলবে না। চলবে না, আমাকে বলে মশলা বাটতাম, মশলা বাটিনি, যে টমেটো আমি কেটে দিয়ে কি করবো? মানে ঘাট করে দিয়েছো? হ্যাঁ, যা পারো এই খাওয়া তাই, কিচ্ছু করার নেই। আমাকে বলনি যে আমি দুটো কড়াই বসালাম, দুটো কড়াই বসে রান্না করছি, যে আমার তাড়াতাড়ি দরকার। মানে আমি দুটো কড়াই বসাতাম, আমি একটা কড়াইতে রান্না করতাম, কিন্তু দুটো কড়াই করতে কার ভালো লাগে বলতে গরমের মধ্যে? তোমার জন্যই করেছি, তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, চান ফান করে নেবে তাড়াতাড়ি। করেছো, তুমি তো আমার শুভচিন্তক না, বাংলা শুভচিন্তক আছে নাকি আমার জীবনে? তাড়াতাড়ি করতে গেলে আমার খাটনি বাড়িয়ে দিলে ভালো করতে গিয়ে। আমি সকাল থেকে ভাবছি বেরোবে, আমি 1টার মধ্যে কি করে ভাত নামাবো। আমি ভাত বসানোর দিকে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি, এখন উনি বলছেন আমার লেগে আছে। সত্যি বাবা, যাও আর ভিডিও ভিডিও করো না, তো ভালো লাগছে না আমার। তাহলে দেখো আমি চানে যাই। ঠিক আছে, যাও। কি বলছিলে বলো? ছেলে 3 গ্লাস জল ভরেছে, আমি জল খাই না, খেতে বসে, ওর বাবা খায় কিনা আমি খাই না। আর এই যে বর, আজকে অনেক টাইম আছে গো। আর এই তরকারিগুলো আগে ভাগাভাগি করো, তারপর তো ভাতটা দেবে।
একদম গরম, জাস্ট ভাতটা নামালো এই মাত্র, আর আমি এই যে স্নান করে এসেছি সবে, এখনও মাথায় ভিজে গামছা জড়ানো আমি। আজকে আবার শ্যাম্পু করেছি এই যে। আর এখানে রান্না হয়েছে, ওটা কলমি শাক ভাজা আছে আর পুঁই শাকের তরকারি আছে, ওটা নিরামিষভাবেই। বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ, আর না, ছেলে ভাত বেশি খাচ্ছে না। একদম দেখো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছি কিনা জানি না। ফ্যানটা চলছে তো একটা জাস্ট নামাল, তাই তো জাস্ট এই ন্যাকাটাও ধরেছে, জাস্ট নামিয়েছে, মানে গ্যাস থেকে নামিয়ে ভাত নিয়েছে বাচ্চা। আমি চান করতে গেলাম তো এই করলাম। আজকে রান্না বেশি কিছু না, বেশি কিছু তো করিই না, কারণ করার কিছু না, 3টে তো হয়ই আমাদের, 3 থেকে 4টে বড়। ওই কলমি শাক ভাজা আছে আর ওটা পুঁই শাকের চচ্চড়ি। আগের দিন পুঁই শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এইটুখানি ছিল, ওটা নিরামিষভাবেই করেছি, কিছু পেঁয়াজ টেয়াজ কিছুই দেওয়া নেই। আর মাছের ঝোল, তখন মাছ করেছি, মাছ কাটা পোনার ঝোল আছে, এইটুকুই। চলো এই যে জাস্ট স্নান করে এসেছি, দেখছি ভিজে গামছা, শ্যাম্পু করেছি, সুন্দর গামছাটাতে চুলটা ভালো করে মুছে নিচ্ছে। আর গলা ফলা দেখছো, গলাটা দেখে তোমরা তো ভাবছো কী হয়েছে, পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে একদম, কি অবস্থা পুরো, এই গলা ঘাড় এই গালে পুরো ভর্তি, মাথার পিছন দিকেও সব হয়েছে, ব্যথা হয়ে গেছে। মানে শ্যাম্পু করলাম আমি 2বার করে সপ্তাহে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করেই যা এলাম, মাথাটা মুছবো, এবারে খেতে বসবো। আর এই যে ম্যাক্সিটা দেখছো আমার, এই ম্যাক্সিটাকে আমি কালকে হঠাৎ করে তোলার সময় দেখি ছিঁড়ে গেছে নিচে। তুই সেলাই করেছো গো? কোথায়, পিছন দিকে গেছে নাকি? যাই হোক, ওটা তো আর দেখাতে পারবো না, যা ম্যাক্সি অনেকটাই ছিঁড়ে গিয়েছে। তারপরে তো আমার তো আর কোনো ম্যাক্সি নেই, মানে আছে সেগুলো বড় হাতা হচ্ছে, স্লিপলেস নেই, আর আমি এগুলো পরতে পারবো না, এমনিতে অন্য জামাও আছে, সেই কারণে আমি এই ম্যাক্সটাই পরবো, অন্য কিছু পরি এই গরমে তো পরতেই পারবো না। এমনি যে ঘামাচি বেরিয়েছে, কোনো বছর বেরোয় না, আমার বরের গায়ে বেরিয়েছে ঘামাচি, এত গরম। অ্যাকচুয়ালি আমাদের দোতলাতেই ম্যাক্সিমাম সময় থাকতে হয়, তো নিচে গিয়ে থাকা নেই, এই দুপুরবেলা নিচে গিয়ে হয়তো শুই একটু, কিন্তু ম্যাক্সিমাম সময় থাকতেই হয় কিন্তু দোতলায়, এত গরম লাগে। তো এই ম্যাক্সিটা আমার ছিঁড়ে গেছে, অনেকটা ছিঁড়েছে, এতটা ছিঁড়েছে, আমার বর সেলাই করে দিল, এটা পরে আমি দিয়ে গেলাম, তাই না? এরকম বর পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই তো? আমার মতন বর পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি কথা, সবার কপালে এরকম বর জোটে না। কিন্তু দেখো রান্না বান্না করে দিচ্ছে, এই যে দেখছো ভাত বাড়ছে, সব কিছু করছে। তো চলো, এখন 1:45 বাজে, খেতে বসুক এই গরমের সময়, তো একটু আস্তে আস্তে গরম ভাত আস্তে আস্তে খাই, খেয়ে দে এবার বর্তমান বেরোবে, আস্তে আস্তে খেয়ে দিয়ে বেরোবে, যেরকম তাড়াতাড়ি করে করলাম, মাথা ফাতাগুলো আসছে। চলো আবার পরে দেখা করছি। তোমাদের বলেছিলাম এটা একটু ঘুরিয়ে রাখতে পারো, ঘুরিয়ে ওই দিকটা দিতে পারো, ছাওয়া থাকে ওই দিকটায়, ওই যে ওই দিকটা ছাওয়া থাকে, ওই দিকটা ঘুরিয়ে দিতে পারো। টাটা, তাড়াতাড়ি আসবে। এমা এই কুকুরটা কোত্থেকে ঢুকলো, এই কুকুরটা কোত্থেকে ঢুকলো গো? তো এখন সন্ধ্যেবেলা দেখো চলে এসেছি কিচেনের, ছেলে টিফিন করবো এই যে। আর এখানেই দেখো এই যে দুপুরবেলা কাজের পর রান্নার ওই ন্যাকড়াগুলো ওখানে দেখো, একটু সাবান জল, মানে গরম জল করে সাবান দিয়ে আর একটু ভিজিয়ে রেখেছিলাম এটা, তো এগুলো পরিষ্কার করতে হবে। এইভাবে যদি রেগুলার করা যায় না, তাহলে কিন্তু ন্যাকড়াগুলো পরিষ্কার থাকে, না হলে না ভীষণ তেল চিটে হয়ে যায়। তো আমি তো রেগুলার করতে পারি না, মানে ডেলি করলে সেটা সব থেকে ভালো, বাট ডেলি হয় না আমার, একদিন অন্তর বা 2 দিন অন্তর করি। ডেলি না করলে অন্তত একদিন অন্তর করলে খুব পরিষ্কার থাকে, আমার হয়ে ওঠে না, প্রচণ্ড তেল চিটে লাগে, যেহেতু মানে কি বলবো, তো মানে তেল মশলাগুলো সব উঠে যায়। তো এখন ছেলের এই যে ছেলের এখানে এসেছি, ছেলের টিফিন করে দেবো, নুডলস বানিয়ে দেবো একটু। চলো, গলাটা কদিন তো ঠান্ডা জল খেয়েছি, ঠান্ডা জল খেয়ে না গলাটা প্রচণ্ড খুসখুস করছে, প্রচণ্ড খুসখুস করছে গলাটা।
ঘুমাচ্ছ? হ্যাঁ, ওঠো। খাবে না? আমি খাবার নিয়ে এলাম তো। ওঠো। তারপর এসে দেখি এরা ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঘুমিয়ে পড়েছে। দেখি পেপারটা রাখো ওখানে। দিচ্ছে না? ফ্যানের হাওয়া কথা বলছিলাম, যদিও ফ্যানের হাওয়া ঠান্ডা মোটেই নয়, পুরো গরম হাওয়া দিচ্ছে, মানে বিছানাটা পর্যন্ত একদম গরম হয়ে গেছে। বাবারে বাবা, হচ্ছে না। দেখিয়ে নাও, তোমার খাবারটা দেখিয়ে দাও, ওটা পেপারটা দাও। রাখো, রেখে নাও। গরম গরম আছে, খুদি রেখে নাও। ছেলেকে দিলাম একটু নুডলস, আর আমি হয়েছে আমার জন্য একটু বানালাম। কারণ আমি এখন যদিও আমার খিদে পাচ্ছে না, কিন্তু কী হবে, ছেলে দুপুরবেলা এত ভাত কম খাইছে, ওর ভাতগুলো আমি খেয়েছি না, আমার খিদে ঠিক পাচ্ছে না। ওই পেপারটা দাও। আমার খিদে পাচ্ছে না, কিন্তু ওই বর আশপাশে আছে, অনেক রাত্রে খেতে খেতে একটু এখন পাচ্ছে না খিদে, কিন্তু একটু পরে খিদে পেয়ে যাবে। তো সেই কারণে এখন ওই জন্য একেবারে করলাম যখন নুডলসটা ওর জন্য, আমিও একটু খেয়ে নিচ্ছি। নিয়ে পড়তে বসবে, পড়াগুলো কিন্তু জমে যাচ্ছে, ঠিক আছে? বইগুলো নিয়ে এসো, পড়তে বসো। ওকে একটু পড়াবো, আর আমি কী করবো, একটু ওই টেপারগুলো একটু পড়বো, ওকে পড়াবো। সত্যি বলছি, আর ভালো লাগছে না। তো ওই দেখো, এই যে ফিরলো এইমাত্র অফিস থেকে, 12টা বেজে গেছে। তো চলো, হাত মুখ ধোপে তারপর আমি ডিনার সারবো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন ব্লগে, ঠিক আছে?